দলের এক সংসদ সদস্যের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল হওয়ায় বিপাকে পড়েছে বাংলাদেশের জাতীয় সংসদে প্রধান বিরোধী দল জামাত ইসলামী। সাতক্ষীরা 4 আসনে দলটির সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সোমবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াতে থাকে। কিন্তু ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ভিন্ন ভিন্ন দাবি করার কারণে বিষয়টি নিয়ে জনমনে আরো প্রশ্ন দেখা দিয়েছে। প্রথমে জামাত ইসলামের অনুসারীরা দাবি করেছিল এটি এআই দিয়ে তৈরি। বিভিন্ন ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান এই দাবিকে উড়িয়ে দিয়ে জানায় ভিডিওটি আসল। দলটির স্থানীয় শাখা থেকে একই রকম বক্তব্য দেওয়া হয়, তবে বলা হয় ভিডিওতে দেখা যাওয়া তরুণীটি সংসদ সদস্যের দ্বিতীয় স্ত্রী। এই দাবির সত্যতা নিয়েও গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন। এমন পরিস্থিতিতে দিনভর এই ভিডিওটি নিয়ে আলোচনা হলে জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে তারা ঘটনার তদন্ত করে সত্যতা খুঁজে পেলে ব্যবস্থা নেবে। দলটির একাধিক সূত্রে জানা গেছে আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণের নামে সময় ক্ষেপণের দিকে হাঁটতে চায় দলটি। কিন্তু বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে একই সংসদ সদস্যের পুরাতন আরো একটি ভিডিও কিংবা ক্লিপ নতুন করে ছড়িয়ে পড়ছে বা ভাইরাল হচ্ছে। আবার এই মুহূর্তে জামাতের রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপির অ্যাক্টিভিস্টরা প্রচার করছে জামাত যে ধর্মীয় ও নৈতিক শাসন ব্যবস্থা স্লোগান দেয় তা আসলে জনগণের সামনে এক ধরনের রাজনৈতিক ভণ্ডামি ছাড়া আর কিছুই নাই। 5ই আগস্ট পরবর্তী সময়ে বিএনপির অনেক নেতাকর্মীর বিরুদ্ধে যখন চাঁদাবাজি ও সিন্ডিকেট গঠনের অভিযোগ তুলে জামাত রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করেছিল, বিএনপি এখন এই ব্যক্তিগত কেলেঙ্কারিকে হাতিয়ার করে জামাতকে সেই একই মুদ্রায় জবাব দেওয়ার নীতি গ্রহণ করেছে। আবার গাজী নজরুল ইসলামের এই ভিডিও এমন এক সময় ভাইরাল হলো যার কয়েকদিন আগে জামাত বিরোধী ইসলামী ঘরানার কওমি দলগুলো একজোট হওয়ার ঘোষণা দিয়েছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। গাজী নজরুল ইসলাম কেন্দ্রীয় জামাত ইসলামী শুরা সদস্য। তিনি সাতক্ষীরা 4 আসনে দলটি থেকে নির্বাচিত সংসদ সদস্য। এর আগে তিনি 1991 ও 2001 সালে একই আসন থেকে জামাতের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সোমবার রাত থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুক, টেলিগ্রাম ও ইউটিউবে এই সংসদ সদস্যের একটি ঘনিষ্ঠ ও ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ক্লিপ খুব দ্রুততার সাথে ছড়িয়ে পড়তে শুরু করে। ছড়িয়ে পড়া ভিডিওতে একটি কক্ষে এক তরুণীর সঙ্গে সাতক্ষীরার শ্যামনগরের এমপি গাজী নজরুল ইসলামকে ঘনিষ্ঠভাবে দেখা যায়। দ্য ডিসেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে ভিডিওটি ছড়িয়ে পড়লে জামাতপন্থী কিছু ফেসবুক আইডি থেকে গাজী নজরুলকে সমর্থন করে দুটি দাবি প্রচার করা হয়। একটি হলো ভিডিওটি এআই দিয়ে তৈরি বা সম্পাদন করা এবং দ্বিতীয়টি হলো ভিডিওতে দৃশ্যমান নারী এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী। দ্য ডিসেন্ট ও রিউমার স্ক্যানার সহ একাধিক ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দাবি করেছে জামাতপন্থী ফেসবুক আইডিগুলো থেকে এআই বলে যে দাবিটি করা হয়েছে সেটি অসত্য। ভিডিওটি বিশ্লেষণ ও পরীক্ষা করে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো নিশ্চিত করেছে এটি এআই দিয়ে তৈরি বা সম্পাদিত নয়। তবে ওই ভিডিওটির স্ক্রিনশটের সাথে কিছু এআই দিয়ে তৈরি ছবিও প্রচারিত হয়েছে কিছু জামাতপন্থী আইডি থেকে। দ্য ডিসেন্ট বলছে সিসিটিভি ফুটেজের দৃশ্যমান টাইম স্ট্যাম্প অনুযায়ী এটি 2023 সালের 1 জুলাই ধারণ করা। অবশ্য দ্য ডিসেন্ট পরে আরেকটি রিপোর্টে দাবি করেছে ভাইরাল হওয়া ভিডিওটির টাইম স্ট্যাম্পে 2023 সাল লেখা থাকলেও প্রকৃতপক্ষে এটি 2026 সালের জাতীয় নির্বাচনের পরে ধারণ করা। রিউমার স্ক্যানার বলছে তারা যাচাই করে দেখেছে ভিডিওটি এআই নয় বরং আসল। কন্টেন্টের উপাদানগুলো আলাদাভাবে বিশ্লেষণ করে তারা এ নিয়ে নিশ্চিত হয়েছে। রিউমার স্ক্যানার বলছে যারা ভিডিওটি এআই বলে দাবি করেছে তারাই বরং কিছু এআই দিয়ে তৈরি ভিডিও প্রচার করেছিল। অবশ্য এ বিষয়ে সাতক্ষীরা জেলা জামাত ইসলামের সেক্রেটারি আজিজুর রহমান প্রথম আলোকে বলেছেন ভিডিওটি ঢাকার একটি বাসার সিসিটিভি ফুটেজ থেকে ছড়িয়ে পড়েছে বলে তাদের ধারণা। ভিডিওটি ভুয়া না সত্যি এমন দাবির মধ্যে এমপি গাজী নজরুল ইসলাম 21 জুলাই দুপুর 12টা 1 মিনিটে নিজের ফেসবুক আইডিতে ভাইরাল ভিডিওর বিষয়ে একটি ব্যাখ্যা দেন। সেখানে তিনি লিখেছেন গত 13ই জুলাই তিনি তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম ও দ্বিতীয় স্ত্রী মরিয়ম বেগমকে নিয়ে রাজধানীর মগবাজারে দ্বিতীয় স্ত্রীর বাবা মাসুম বিল্লার ব্যবসায়িক অফিসে যান। সেখানে তারা আনুমানিক 1 ঘন্টা অবস্থান করেন। মাসুম বিল্লার অফিসে অবস্থানকালে তার গাড়ি চালক ও দ্বিতীয় স্ত্রীর মামা ওবায়দুল্লাহ গাড়ি দেখার কথা বলে বাইরে যান। পরে তিনি 5 থেকে 7 জন অপরিচিত ব্যক্তিকে নিয়ে তাদের কক্ষে ঢোকেন। তাদের জিম্মি করে 1 লাখ টাকা আদায় করেন বলে এমপি ফেসবুকে লিখেছেন।
এমপি গাজী নজরুল ইসলাম অভিযোগ করেন, তিনি চলাচলের জন্য যে ভাড়া গাড়িটি ব্যবহার করেন, ওবায়দুল্লাহর যোগ সাজসে পরবর্তীতে সেটিও আটকে রেখে দফায় দফায় তার কাছে কয়েক লাখ টাকা দাবি করা হয়। তারা টাকা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয় বলেও তিনি পোস্টে দাবি করেন। তিনি দাবি করেন তার দ্বিতীয় স্ত্রীর বাবার সঙ্গে ওবায়দুল্লাহর পূর্ব শত্রুতা ও পারিবারিক বিরোধের জের ধরে এই ষড়যন্ত্রের ঘটনা ঘটানো হয়েছে। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, নজরুল ইসলামের দাবি অনুযায়ী ঘটনাটি ঘটেছে মগবাজারে, যেটি কেন্দ্রীয় কার্যালয়ের কাছে। সাধারণত ওই এলাকায় জামাতের বহু কর্মী সমর্থকেরা উপস্থিত থাকে। তবে নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ের দাবি নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশের অনেক গণমাধ্যম। এই সংসদ সদস্য ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন, গত 17 জুন পারিবারিকভাবে এবং তার প্রথম স্ত্রীর সম্মতিতে মাসুম বিল্লাহর বাসভবনে মরিয়ম বেগমের সঙ্গে তার বিয়ে হয়। বাংলা ট্রিবিউনের খবরে বলা হয়েছে, ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজের তারিখ 2023 সালের 1 জুলাই দেখা গেল সংসদ সদস্য গাজী নজরুলের দাবি চলতি বছরের 17 জুন পারিবারিকভাবে ও প্রথম স্ত্রীর সম্মতিতে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়। এ বিষয়ে ভিডিও বার্তা দিয়েছেন এমপি গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম। 29 সেকেন্ডের ভিডিও বার্তায় তিনি বলেন, তার স্বামীর সঙ্গে মরিয়মের বিয়ে হয়েছে। বাংলা ট্রিবিউনের আরেকটি খবরে বলা হয়েছে, এই ঘটনাকে কেন্দ্র করে এমপি, তার প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের কাছ থেকে পরস্পর বিরোধী ও ব্যাখ্যামূলক বক্তব্য পাওয়া গেছে। দ্য ডিসেন্ট মরিয়ম খাতুনের একটি বায়োডাটা সংগ্রহ করেছে, যেটিতে গাজী নজরুল ইসলাম এমপি কর্তৃক গত 22 জুন তারিখে স্বাক্ষর করার সুপারিশ রয়েছে। বায়োডাটাটিতে এমপি স্বাক্ষরের উপরে সবুজ কালিতে লেখা রয়েছে, জোর সুপারিশ করছি, কিন্তু বায়োডাটাটিতে মরিয়ম খাতুনের বৈবাহিক অবস্থা অবিবাহিত লেখা রয়েছে। 17 জুন বিয়ে করে থাকলে 22 জুন এমপি কর্তৃক স্বাক্ষরিত মরিয়মের বায়োডাটাতে অবিবাহিত লেখা হয়েছে কেন, এই বিষয়ে জানতে পরবর্তীতে গাজী নজরুল ইসলামকে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি বলে দ্য ডিসেন্টের খবরটিতে উল্লেখ করা হয়েছে। বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাল হয়ে পড়া ওই জীবন বৃত্তান্ত অনুযায়ী তরুণীটি 2008 সালের 22 মে জন্মগ্রহণ করেছে। অর্থাৎ 77 বছর বয়সী মিস্টার ইসলামের দাবি অনুযায়ী 17 জুন বিয়ে হলে ওই দিন তরুণীটির বয়স ছিল 18 বছর 26 দিন। দৈনিক কালের কণ্ঠের প্রতিবেদনে বলা হয়েছে, জামাত এমপির দ্বিতীয় বিয়ের 7 দিন পরও স্ত্রীর বায়োডাটায় লেখা আনম্যারিড। আবার এমপি গাজী নজরুল ইসলামের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো হাতে লেখা বিবৃতি এবং পরবর্তীতে ফেসবুকে প্রকাশিত সংশোধিত পোস্টের মধ্যে তারিখের এক অদ্ভুত গরমিল লক্ষ্য করা গেছে। গণমাধ্যমে পাঠানো তার মূল হাতে লেখা বিবৃতিতে চলমান তারিখ উল্লেখ করা ছিল 21 জুলাই 2027 এবং ঘটনাটি সংঘটিত হওয়ার তারিখ উল্লেখ করা হয় 13 ডিসেম্বর 2026। পরবর্তীতে তার ফেসবুক পেজে পোস্ট করার সময় তথ্য সংশোধন করে ঘটনার তারিখ 13 জুলাই 2026 এবং বিয়ের তারিখ 17 জুন 2026 হিসেবে দাবি করা হয়। বিবিসি বাংলার প্রতিবেদনের প্রশ্ন রাখা হয়েছে, ভিডিওতে ভাইরাল এমপি গাজী নজরুল, জামাত এখন কি করবে? দলের প্রবীণ নেতা ও সংসদ সদস্যের এমন একটি স্পর্শকাতর ভিডিও ভাইরাল হওয়ায় স্বাভাবিকভাবেই খুবই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে বাংলাদেশের জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জামাত ইসলামীকে। দলীয় সংসদের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত খবর পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে দলটি। দলটি বলছে, প্রকৃত ঘটনার তথ্য উপাত্ত সংগ্রহের পর সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। অর্থাৎ জামাত ইসলামী খুব তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছে না। তবে দলটির পক্ষ থেকে তড়িৎ কোনো ব্যবস্থা নেওয়া না হলেও সামাজিক মাধ্যমে আরো ভিডিও ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। কালের কণ্ঠের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সাতক্ষীরা 4 আসনের জামাতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের আরেকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে তাকে এক তরুণীর সঙ্গে দেখা যায়, যদিও দ্য ডিসেন্ট এই ভিডিওটি আগে ভাইরাল হওয়া ভিডিওর সময় ধারণ করা বলে দাবি করেছে। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, তরুণীর সাথে ঘনিষ্ঠতার ভিডিও ভাইরাল হওয়ার পর মেয়েদের শালীনভাবে চলাফেরা ও মাথায় পর্দা রাখার পরামর্শ দেওয়া নিয়ে গাজী নজরুল ইসলামের একটি বক্তব্যের পুরনো ভিডিও নতুন করে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। বিবিসিকে দেওয়া একটি সাক্ষাৎকারের সময় তিনি ওই মন্তব্য করেছিলেন। জামাত ইসলামের একটি সূত্রে জানা গেছে, দলটির তৃণমূল নেতাকর্মী এবং বিশেষ করে ছাত্র শিবিরের সাবেক ও বর্তমান নেতাদের মধ্যে এই ঘটনায় বেশ ক্ষোভ তৈরি হয়েছে।
তারা বলছেন, যেখানে জামাত অন্যান্য দলের নেতাদের অনৈতিকতার কড়া সমালোচনা করে এবং নিজেদের নিষ্কলুষ দাবি করে, সেখানে তাদের একজন প্রবীণ এমপির এমন বিব্রতকর ঘটনা দলকে নৈতিকভাবে চরমভাবে ডিফেন্সিভ পজিশনে ঠেলে দিয়েছে। অন্যদিকে বিএনপির ফেসবুক অ্যাক্টিভিস্ট এবং সাতক্ষীরা অঞ্চলের দলীয় নেতাকর্মীরা গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ এবং এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার দাবি করেছে। আবার সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের এই চারিত্রিক ও নৈতিক কেলেঙ্কারিটি এমন এক সময় সামনে এসেছে যখন জামাত ইসলামী জাতীয় রাজনৈতিক কিছু চাপের মুখে আছে। গত নির্বাচনের সময় জামাত ইসলামী দেশের প্রধান ইসলামপন্থী ও রক্ষণশীল দলগুলোকে নিয়ে 11 দলীয় নির্বাচনী ঐক্য বা জোট গঠন করতে সক্ষম হয়েছিল, যার উদ্দেশ্য ছিল ইসলামপন্থীদের ভোট ব্যাংকে একক ছাতার নিচে নিয়ে আসা। তবে আসল সমঝোতা নিয়ে টানাপোড়েনের কারণে শেষ মুহূর্তে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জোট থেকে বের হয়ে যায়। তারপর থেকে চরমোনাই পীরের অনুসারীরা জামাত ইসলামের বিরুদ্ধে সুযোগ পেলেই এক হাত নেয়। গত 16 জুলাই জামাতের ইসলামিক রাজনৈতিক আধিপত্যের কফিনে আরেকটি ব্রেক ঠুকে দিয়েছে চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে কওমি ঘরানার 7টি বিশিষ্ট ইসলামী দল। এই 7টি ইসলামী দল কওমি ঘরানার আলেমদের নিয়ে স্বাধীনভাবে একটি নতুন রাজনৈতিক ও সামাজিক জোট গঠনের ব্যাপারে নীতিগতভাবে একমত হয়েছে। বাংলাদেশের কওমি আলেম ও তাদের দলগুলো দীর্ঘদিন ধরে জামাতের বিরুদ্ধে ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ক্ষমতার লোভ লালসা চরিতার্থ করার অভিযোগ তুলে আসছিল। এখন জামাতের একজন শীর্ষ নেতার এই ঘটনা কওমি আলেমদের হাতে জামাতের বিরুদ্ধে নতুন অস্ত্র তুলে দিল। আবার এই কেলেঙ্কারি জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের অবশিষ্ট শরিকদের মধ্যে চরম অস্বস্তি ও অনাস্থার সৃষ্টি করেছে, যার ফলে জোটের অন্য শরিকরাও এখন নিজেদের ভাবমূর্তি রক্ষার্থে জামাত থেকে কিছুটা দূরত্ব বজায় রাখতে চাইতে পারে। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, দেখা হবে আগামী পর। এবার সাতক্ষীরা 4 আসন শ্যামনগরের যিনি এমপি নজরুল ইসলাম, তাকে একটি নারী এবং তার চাইতে বয়সে অনেক কম গণমাধ্যমের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এই মুহূর্তে তার বয়স 18 বছর 2 মাস। ভিডিওটা কবেকার ধারণ করা সেটাও একটা বড় বিষয়, সেই ব্যাপারে তো আলোচনা করব। কিন্তু এই ভিডিওটা ছড়িয়ে পড়লো কেন, কোথা থেকে ভিডিও তৈরি হলো, এআই দিয়ে তৈরি করা কিনা, রিউমার স্ক্যানার কি বলছে, সর্বশেষ স্থানীয় জামাতের পক্ষ থেকে কি দাবি করা হচ্ছে, এই এমপি বা কি দাবি করছেন, যদি ভিডিওটা সত্য হয় তাহলে কি জামাতের পক্ষ থেকে এই সংসদ সদস্যকে দল থেকে বহিষ্কার করা হবে? চলুন একটু এই প্রশ্নগুলোর সমাধান খুঁজে বের করার চেষ্টা করি এই ভিডিওতে। এর আগে আওয়ামী লীগ শাসন আমলেও একজন ইসলামিক নেতার নারায়ণগঞ্জে 501 নাম্বার রুমের কাণ্ড রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। সেই সময়ে দাবি করা হয়েছিল ওই নারী হোটেল কক্ষে 501 নাম্বার কক্ষে ধৃত অবস্থায় পাওয়া যাওয়া ওই নারী, সঙ্গে যিনি ছিলেন তিনি তার দ্বিতীয় স্ত্রী। সেটা নিয়ে নানা কাণ্ড কারখানা আমরা দেখেছি। পরবর্তীতে অবশ্য শেখ হাসিনা সরকার পতনের পরে এই সময়ে এসে সেটা নিয়ে গর্ব প্রকাশ করতেও দেখা গেছে যে 501 হচ্ছে ফ্যাসিস্ট বিরোধী প্রতিবাদের একটা জ্বলন্ত উদাহরণ, গর্ব করে প্রচারও করা হয়েছে এবং যিনি অভিযুক্ত তিনিই প্রচার করেছেন। অর্থাৎ সেই সময় তাকে পরিকল্পিতভাবে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল এই দাবি করা হচ্ছে। জামাত নেতা সম্পর্কে সাতক্ষীরায়, জামাত নেতা মানে এমপি সম্পর্কে যে নারীকে কেন্দ্র করে ভিডিও প্রচার হচ্ছে সেটাও হয়তো কোনো একদিন সুসময়ে এরকম দাবি করা হতে পারে যে পরিকল্পিতভাবে মিথ্যা ভিডিও ছড়িয়ে দিয়ে এই কাজ করা হয়েছে। এটা তৎকালীন স্বৈরাচার কিংবা ফ্যাসিস্ট সরকারের প্রতিবাদে এটা একটা আমাদের শক্ত অবস্থান, এরকম বলা হতেও পারে। প্রকৃত অবস্থাটা কি? কালের কণ্ঠের এই শিরোনামটা দেখলে একটা তথ্য পাওয়া যাবে, সেটা হচ্ছে, শিরোনামটা দেখে নিন, বলা হচ্ছে জামাত এমপির ভাইরাল ভিডিওটা আসল, রিউমার স্ক্যানার এটা নিশ্চিত করেছে। তারা নিশ্চিত করছে যে এই ভিডিওটা এআই দিয়ে তৈরি করা না, এটা রিয়েল ভিডিও।
এখানে জামাতের এই এমপির বিপদটা বাড়ছে। কিন্তু বিপদটা যখন বাড়ছে তখন কি দাবি করা হচ্ছে? সর্বশেষ আমরা দেখেছি যে গত রাত থেকেই যে প্রচারটা করা হচ্ছিল জামাতের অ্যাক্টিভিস্টদের পক্ষ থেকে যে মানে ফ্যাসিস্টের লোকজন এআই জেনারেটেড ভিডিও প্রচার করে মানে একটা ধর্মভিত্তিক দল, ইসলামী একটা দলের সম্মান নষ্ট করা এবং একজন বর্ষিয়ান নেতার সম্মান নষ্ট করার চেষ্টা করছে। এই যে এআই দিয়ে তৈরি করা, এটা রিউমার স্ক্যানার দাবি করছে যে এটা মিথ্যা, এটা এআই দিয়ে তৈরি করা না, এটা রিয়েল ভিডিও। তারা ফ্যাক্ট চেক করে সেটা দেখেছে। কালবেলা যেটা বলছে, কালবেলার এই শিরোনামটা দেখলে আর একটা আপগ্রেড নিউজ পাওয়া যাবে। এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে সাতক্ষীরায় জামাত এমপির ভিডিও ভাইরাল, এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি। মানে এবার জামাতের পক্ষ থেকে এটা ওই এমপির স্ত্রী দাবি করা হয়েছে, দ্বিতীয় স্ত্রী দাবি করা হয়েছে। দ্বিতীয় স্ত্রী দাবি যখন করা হয়েছে তখন প্রশ্ন আসে যে বিয়েটা কবে করেছেন? নির্বাচনের পরে করেছেন নিশ্চয়ই, কারণ নির্বাচনের যে হলফনামা, সেই হলফনামায় যেটা তিনি জমা দিয়েছেন নির্বাচন কমিশনে, সেখানে একজন স্ত্রীর কথা উল্লেখ রয়েছে। এই হলফনামার এই স্ক্রিনশটটা দেখে নিন। সেখানে বলা আছে বেগম মাকসুদা ইসলাম তার স্ত্রী, এবং মানে সেখানে দুই পুত্রের কথা বলা হয়েছে। একজন কৃষিকাজ করে গাজী মঞ্জুরুল ইসলাম, এবং গাজী মোহাম্মদ আবদুল্লাহ আল ফারুক, তিনি প্রবাসী। এই হলফনামায় এই তথ্য আছে। অর্থাৎ হলফনামায় গত ফেব্রুয়ারি নির্বাচনের যে হলফনামা, সেই হলফনামা অনুযায়ী এই এমপির, জামাত এমপির স্ত্রী একজন। এখন এটাকে যদি দ্বিতীয় স্ত্রী দাবি করা হয় তাহলে স্ত্রী দুইজন হওয়ার কথা। যেহেতু হলফনামায়, নির্বাচনের হলফনামায় এই নামটা ছিল না, সেহেতু বলা যায় যে তিনি নির্বাচন করেছেন, মানে বিবাহ করেছেন, দ্বিতীয় বিবাহ করেছেন। যদি দাবিটা সত্য হয় তাহলে নির্বাচনের পরে গত 4-5 মাসের মধ্যে বিয়েটা করেছেন। কখন করলেন সেই প্রশ্ন আসে। সেই প্রশ্ন আসার আগে নৈতিক আরেকটা প্রশ্ন আসে। গণমাধ্যমে যে মানে চাঞ্চল্যকর খবর, এই কালবেলার রিপোর্টে চাঞ্চল্যকর যে খবর এসেছে সেটা হচ্ছে যে ওই নারী তরুণীর বয়স, এই মুহূর্তে বয়স হচ্ছে 18 বছর 2 মাস। এবছরই এই তরুণী এসএসসি পাশ করেছেন, এবং দাবি করা হচ্ছে যে এই ভিডিওটা যেটা ছড়িয়ে পড়েছে এটা এখনকার ভিডিও না, এটা 2023 সালের ভিডিও। 2023 সালের ভিডিও যদি হয় তাহলে সেই সময় তার বয়স থাকার কথা মাত্র 15 বছর। যদি এখন মানে 15-15.5 বছর বয়স থাকার কথা, এখন যদি তার বয়স 18 বছর 2 মাস হয়। চলুন একটু কালবেলার রিপোর্টের মধ্যে ঢুকে যায়। সাতক্ষীরা 4 শ্যামনগর কালীগঞ্জ আংশিক আসনের সংসদ সদস্য জামাত ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে ভিডিও যেটা ছড়িয়ে পড়েছে। ভিডিও প্রকাশের পর সাতক্ষীরা জেলা জামাতের মিডিয়া সেল সংশ্লিষ্ট প্ল্যাটফর্ম ক্রাইম বার্তার পক্ষ থেকে দাবি করা হয় এটি এআই দিয়ে তৈরি করা। পরে একই কক্ষের আরও ভিডিও সামনে আসলে ভিডিওতে দেখা যায় তরুণীকে এমপির স্ত্রী দাবি করছেন জামাতের স্থানীয় নেতারা। জামাতের সেক্রেটারি এবং দলের মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা মাওলানা আজিজুর রহমান আজকে কালবেলাকে সকালে বলেছেন, ভিডিওটা আমাদের নজরে এসেছে। এমপি সাহেব আমাদের জানিয়েছেন ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি তার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর সম্মতিক্রমেই তিনি এই বিয়ে করেছেন, এটা এখন বলা হচ্ছে। গত রাত থেকে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও সিসিটিভি ফুটেজে এক তরুণীর সঙ্গে গাজী নজরুল ইসলামকে একটি কক্ষে অবস্থান করতে দেখা যায়। ফুটেজের বিভিন্ন অংশে তাকে কখনো মোবাইল ফোনে কথা বলতে, আবার কখনো নারীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। ভিডিওটা ভাইরাল হওয়ার পর সাতক্ষীরা জেলা জামাতের মিডিয়া সেল সংশ্লিষ্ট ক্রাইম বার্তার পক্ষ থেকে কয়েকটি পোস্ট করে দাবি করা হয় এটা এআই দিয়ে তৈরি করা এবং এটা ভুয়া ভিডিও। তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার তারা বলছে ভিডিওটি এআই প্রযুক্তি ব্যবহার বা ডিজিটাল ম্যানিপুলেশনের কোনো সুস্পষ্ট আলামত পাওয়া যায়নি। এআই ভিডিওর কিছু সীমাবদ্ধতা থাকে, এই ভিডিওগুলোতে সেসব নেই। এটি একটি বাস্তব ভিডিও বলে প্রমাণ হয়েছে। সিসিটিভি ফুটেজে থাকা টাইম স্ট্যাম্প অনুযায়ী ভিডিওটি 2023 সালের 10 জুলাই ধারণ করা।
সালের 10 জুলাই ধারণ করা। যদি এই নারীর রিপোর্টেই আছে নারীর বয়স সম্পর্কে, তবে ঘটনাস্থল সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ভিডিওটি নিয়ে বক্তব্য জানতে চাইলে গাজী নজরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। বিষয়টি নিয়ে কালবেলার সঙ্গে কথা বলেছেন সাতক্ষীরা জেলা জামাতের সেক্রেটারি এবং দলটির মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা মাওলানা আজিজুর রহমান। তিনি বলেন, এমপি সাহেব আমাদের জানিয়েছেন ভিডিওতে দেখা যাচ্ছে যাকে তিনি তার দ্বিতীয় স্ত্রী, প্রথম স্ত্রীর সম্মতিক্রমে এই বিয়ে হয়েছে, তবে ভিডিওটি কিভাবে এবং কার মাধ্যমে প্রকাশ করা হয়েছে সেই বিষয়টি আমরা খতিয়ে দেখছি। দ্বিতীয় বিয়ে কবে করা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিয়ের সুনির্দিষ্ট কোনো তারিখ আমার জানা নেই, তবে বেশ কিছুদিন আগে বিয়েটি সম্পন্ন হয়েছে বলে আমরা জেনেছি। এই যে মানে পরিকল্পিত অজুহাত দেওয়া, এই অজুহাত যে মিথ্যা সেটা বক্তব্যের ধরনেই বোঝা যায়। ভিডিওতে দেখা যায় তরুণীর বয়স বেশ কম বলে মনে হচ্ছে। কালবেলার হাতে তরুণীর একটি বায়োডাটা এসেছে। এখানেই চমক, সেখানে দেওয়া তার জন্ম তারিখ অনুযায়ী এখন বয়স হওয়ার কথা 18 বছর 2 মাস। এই মুহূর্তে 2026 সালের জুলাইয়ের 20 তারিখে 21 তারিখে এসে তার বয়স হওয়ার কথা 18 বছর 2 মাস। মেয়েটির প্রাইভেসি রক্ষায় এই প্রতিবেদনে তার নাম পরিচয় প্রকাশ করা হচ্ছে না। সংশ্লিষ্ট এমপির জোর সুপারিশ করা ওই বায়োডাটায় মেয়েটি নিজেকে অবিবাহিত বলে দাবি করেছে। নিজের বায়োডাটাই অবিবাহিত বলে দাবি করেছেন। যে বায়োডাটাটা জোর সুপারিশ করা কোনো একটা কাজের ক্ষেত্রে বায়োডাটা, সেই বায়োডাটা কালবেলা সংগ্রহ করেছে। যদি এখন বয়স 18 বছর 2 মাস হয়, তাহলে 2023 সালের জুলাই মাসে তার বয়স ছিল কত? 15 বছর 2 মাস। 15 বছর 2 মাস বয়স্ক একজন কিশোরী, তরুণী বলা ঠিক না, কিশোরীর সঙ্গে এই ভিডিও প্রকাশিত হয়েছে। সেটা যদি সত্যিই প্রমাণিত হয়, তাহলে দ্বিতীয় স্ত্রী বললেও এই জামাত নেতা ফেসে যাবেন বাল্য বিবাহের ইস্যুতে এবং শিশু নির্যাতনের অভিযোগে ফেসে যাবেন। যদিও সেই তরুণী কিংবা কিশোরী তিনি অভিযোগ করবেন কিনা সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। 2026 সালে বিজ্ঞান বিভাগ থেকে তিনি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, যে পরীক্ষার রেজাল্ট এখনো হয়নি, হবে। তবে তার ফোন এবং হোয়াটসঅ্যাপ বন্ধ থাকায় কালবেলার পক্ষ থেকে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। হোয়াটসঅ্যাপের ছবি দেখে বোঝা গেছে তার পরিবারও জামাত ইসলামের রাজনীতির সঙ্গে যুক্ত। ছবিতে জামাতের ব্যানার হাতে দাঁড়িয়ে থাকা পরিবারের এক সদস্যের ছবি ব্যবহার করা হয়েছে। তার মানে নিজেরা হলে সমস্যা কোথায়? আবার আরেকটা ব্যাপার, যেটা এটা নিয়ে এত আলোচনা করার কি আছে? একজন মানুষ তিনি জামাত করেন কিংবা বিএনপি করেন না কি করেন, তার কি ব্যক্তিগত স্বাধীনতা নেই? তার কি ব্যক্তি জীবন নেই? এই প্রশ্ন তো আসতেই পারে। একজন জামাত করেন বলে তার ব্যক্তিগত জীবন থাকতে পারবে না। চার দেয়ালের অন্তরালে একেবারে কি বলবো, যে জায়গায় আমাদের প্রবেশ করার কোনো অধিকারই থাকার কথা নয়, সেই চার দেয়ালে বন্দি জীবনে তিনি কি করছেন সেটা নিয়ে আমরা এত মাতামাতি করছি কেন? মাতামাতিটা কি এই কারণে করছি যে নৈতিক চরিত্র, নৈতিকতার কথা, ইসলামের কথা, ধর্মের কথা, ইসলামী অনুশাসন অনুযায়ী দেশ চালানোর কথা বলা দলটির একজন এমপি যদি এমন কর্মকাণ্ডে লিপ্ত থাকেন, তাহলে নৈতিকতা কোথায় থাকে আমাদের সমাজে? সেই প্রশ্নটা কি আমরা করতে চাইছি? সেই প্রশ্ন করা কি খুব বেশি প্রয়োজন? কারো ব্যক্তিগত অন্দরমহলে ঢোকার কি আমাদের খুব বেশি প্রয়োজন হয়েছে? অনেকগুলো প্রশ্ন সামনে আসবে। প্রশ্নগুলো আমার না, প্রশ্নগুলো উঠবে হয়তো জামাতের পক্ষ থেকে তো দাবি করা হতে পারে যে আমার ব্যক্তিগত জীবন নিয়ে আপনি নাক গলাতে আসবেন কেন, এবং সেই দাবিটা অবশ্যই যৌক্তিক। কিন্তু বয়সের কথা কালবেলা যেটা বলছে 18 বছর 2 মাস এখন বয়স, এবং তারা এটাও দাবি করছে যে 2023 সালের 10 জুলাই ধারণ করা এই ভিডিও সিসিটিভি ফুটেজের ফরেন্সিক রিপোর্ট, ফরেন্সিক তো না, মোটামুটি একটা রিপোর্ট, সিসিটিভি ফুটেজ কবে নেওয়া হয়েছে এটা এখনকার প্রযুক্তিতে খুব সহজেই বোঝা যায় যে এই ভিডিওর ধারণ করা হয়েছে কবে। সুতরাং তখন বয়স যদি 15 বছর থাকে, এটাও একটা বড় বিপজ্জনক তথ্য। দর্শক, সব মিলিয়ে আপনার কি মনে হচ্ছে এই মুহূর্তে জামাত কি এই বিব্রতকর পরিস্থিতি থেকে নিজেদেরকে বাঁচাতে এই এমপি জামাত নেতা তাকে দল থেকে বহিষ্কার করবে?
নাকি এটাকে যে কোনোভাবে তার পক্ষে সাফাই গিয়ে ব্যাপারটা ওভারকাম করার চেষ্টা করবে? তাতে কি দল হিসেবে জামাত অনেক বড় বিপদের মধ্যে পড়ে যাবে না? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।